ওর কি করছো তুমি? তুমি হঠাৎ আজকে এসে আমাকে চুমু খেলে। এই যে আপনি আপনার ছেলেকে ব্যবসার কাজের জন্য কোটি কোটি টাকা দিয়েছেন, কিন্তু ও একবারও ব্যবসার কাজে সফল হতে পারেনি, বারবার শুধু লসই করেছে। আমি ওকে অনেকবার বুদ্ধি পরামর্শ দিয়েছি, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। এর জন্য তো বারবার খালি লসই করে যাচ্ছে। তাই বলছি কি বাবা, আপনি এই দায়িত্বগুলো যদি আমাকে দেন, তাহলে আমি সুন্দরভাবে কাজগুলো সামলে নিতে পারবো। আর আমি তো শিক্ষিত মেয়ে, আমি যদি ট্রাই করি না তাহলে ব্যবসা অবশ্যই সফল হব। আমি জানি আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আপনি খুব একাকিত্বের মধ্যে থাকেন। আপনি যদি চান তাহলে আমার শাশুড়ি মার গ্যাপটা আমি পূরণ করতে পারি। বৌমা, কি বলছো তুমি? আমি তোমার শ্বশুর, তুমি আমার বৌমা। এইগুলো ঠিক না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আহা বাবা, আসুন তো। বৌমা, কি করছো তুমি? ছাড়ো না। আরে বাবা, ছাড়ো, ছাড়ো। বিভা! বাবা, আমি সব কি দেখছি? তার মানে তোমরা দুইজন আমার অবর্তমানে বাসায় এই ধরনের অপকর্ম করে বেড়াও? এই কথাটা যদি লোক সমাজে জানাজানি হয়ে যায়, লজ্জায় আমার মাথা কাটা যাবে। আমি আর কারোর সামনে কোনোদিনও মুখ দেখাতে পারবো না। এই, তোমরা দুইজন এই ধরনের অপকর্ম করার আগে একটা বারও কি আমার কথা ভাবলে না যে আমি যদি জানতে পারি আমার মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যাবে? বাবা, তুমি কি করে পারলে এই ধরনের কাজ ওর সাথে করতে? তুমি কি তোমার বিবেক বুদ্ধি সবকিছু ধুয়ে মুছে গিলে খেয়েছো নাকি? এই, তুই তোর বাবার সম্পর্কে কি বলছিস? তোর বউয়ের সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক ছিল না আর নেই। তাই উনি বেঁচে থাকতেই সব সয় সম্পত্তি তোমার আমার নামে লিখে নিতে যাচ্ছে, যাতে আমরা ভবিষ্যতে ভালো থাকি। এটা আবার দোষের কি? তোমার মতো একটা চরিত্রহীন নারীর কাছ থেকে আমি আর কোনো ব্যাখ্যা শুনতে চাই না। এই, তুমি কি ভেবেছো? হ্যাঁ, বাবা আমাকে কতটা কষ্ট করে লালন পালন করেছে সেই সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। আর তাছাড়া ব্যবসায় আমি কোটি কোটি টাকা লস করেছি, তারপরেও বাবা কোনোদিনও আমাকে একটা প্রশ্ন করেনি, আমাকে ধমক দিয়ে কিছু বলেনি। আর তুমি কি না, ছি, আমার তো ভাবতেই লজ্জা লাগছে যে তোমার মতো একটা চরিত্রহীন আর লোভী মেয়েকে বিয়ে করে আমি এই সংসারে নিয়ে এসেছিলাম। আর কি বললে? বাবার সম্পত্তি? বাবার সম্পত্তির উপর আমার কোনোদিনও বিন্দু পরিমাণ লোভ ছিল না। বাবা যদি আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, আমি হাসতে হাসতে বাড়ি থেকে বের হয়ে যাব। উনি তো আমার বাবা না, উনি হচ্ছে আমার বেহেশত। ওনার জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি। আর তুমি সম্পত্তির জন্য আমার বাবার চরিত্রে এত বড় কলঙ্কের দাগ লাগালে। ছি, তোমার মতো মেয়ের সাথে আমি আর এক ছাদের নিচে বসবাস করতে পারবো না। আজকে তুমি সামান্য সম্পত্তির লোভে আমার বাবাকে কলুষিত করার চেষ্টা করেছো, আমাকে ধোঁকা দিয়েছো, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। ভবিষ্যতে যে তুমি তোমার স্বার্থ হাসিলের জন্য এর চাইতে বড় ধরনের কোনো অন্যায় কাজ করবে না, তার কোনো গ্যারান্টি নেই। বা অতীতেও কারোর সাথে কিছু করেছো কিনা সেটাও তো আমার জানা নেই, তাই না? তাই বলছি, ভালোই ভালোই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মানে আমার কথাটা একটু শোনো। চুপ, একদম চুপ। আমি আর তোমার কাছ থেকে কোনো ব্যাখ্যা শুনতে চাই না, যা বলছি। বাবা, আমি আসলে না জেনে তোমার উপর মিথ্যা আরোপ করেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও।